আমরা পেনাংয়ের এমন একটি জায়গা নিয়ে আজকের ব্লগে কথা বলবো যেখানে কিনা 68 তালার উপর থেকে তোমরা দেখতে পারবে পুরা জর্জ টাউন সিটিটি এবং 68 তালার উপর ভয়ঙ্কর স্কাই ওয়াকের সেই অভিজ্ঞতাটি। রাতের বেলা আলোর ঝলকানির ভিতরে 68 তালার উপরে গ্লাসের উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা। সো জায়গাটি হলো পেনাং দ্য টপ। আমরা হচ্ছে দ্য টপে ফাইনালি চলে এসেছি। এখন এটা হচ্ছে অবজারভেশন ডেক, মানে হচ্ছে এখান থেকে আমরা সিটিটা দেখব। কালকে যেমন হিলে দেখেছিলাম, পেনাং হিলে। হ্যাঁ, এই যে দেখো, একদম জর্জ টাউনের সবচেয়ে উঁচু বিল্ডিং এ আছি। এই যে এখানে তো জানোই, এখন যেখানেই যাচ্ছি এই অবজারভেশন ডেকগুলো থাকছে। সো হচ্ছে এই যে দেখো, খুব সুন্দর। এই যে এই জায়গাটাই ছিল একটা আরেকটা স্কাই ওয়াক। এটা খুবই ডেঞ্জারাস এবং অ্যাডভেঞ্চারাস লেগেছে, বাট এটা একদম তোমরা সন্ধ্যা 6টার ভিতর যেতেই হবে। 6টার 5 মিনিট ওদিক গেলেই কিন্তু আর এটা স্টপ করে দেয়, এটা আর করতে দেয় না। সো আমাদেরও টাইম আপ হয়ে গিয়েছিল, তাই এটা আমরা করতে পারিনি। এটা একটা দেখো, ওরে বাবা, সরামন ধাক্কা দিও না। দেখো গাইস, আমরা কোথায় এসেছি। এরকম দুইটা স্কাই ওয়াক পাবো, একটা হচ্ছে এইটা। রনকের কত বড় সাহস দেখো, জাস্ট চলে আসছে। ভিডিও করবি। তো আসলে এত সুন্দর, এত শান্তির একটি ভিউ, মানে এটা ছেড়ে আসলে একদমই মিস করতে ইচ্ছা করছিল না। অসম্ভব সুন্দর জায়গাটি। তো এখান থেকে তো দেখতেই পাচ্ছ, পেনাং সিটির তো আমি পুরোই প্রেমে পড়ে গিয়েছি। তোমাদেরকে কিন্তু বলেছি যে অবশ্যই লাইফে একবার হলে যারা ট্রাভেলার অবশ্যই পেনাং ট্যুর দিবি। দেন হচ্ছে টপ ফ্লোরে তোমাদের যে মেইন স্কাই ওয়াকটা সেটা থাকবে। আর লিফটটা খোলার পরই টপ ভিউ যে মাল্টি কুইজিন রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দরভাবে ইন্টেরিয়র করা, দেখে পাগল হয়ে গিয়েছিলাম। এক পাশে হচ্ছে পেনাং বে ভিউ, আরেক দিকে হচ্ছে তোমাদের জর্জ টাউনের ফুল সিটিটা দেখা যাচ্ছে। সব মিলিয়ে রেস্টুরেন্টটা ছিল গ্লাস দিয়ে ঘেরা একটি মারাত্মক সুন্দর একটি রেস্টুরেন্ট। আর বাহিরের এসছি জানো, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে ফার্স্ট টাইম বাঁকা স্কাই ওয়াক। এটা আমি জেনে এসেছি, আসার আগে জেনে এসেছিলাম। এই যে আমাদের সাহসী ছেলে আগে চলে যাচ্ছে, রওনা নিচে অলরেডি করে আসছে। সো ওর আসলে এখানে ভয় কিছু মনে হয় না, আছে ইনশাল্লাহ। এই দেখো, এটা ভয়ঙ্কর এই জন্য, এটা নিচে কিন্তু পুরা ওপেন। এরকম কিন্তু নেই যে নিচে ওপেন এই জিনিসটা থাকে না, এটা কিন্তু মাঝখানে পুরো ওপেন। আর এই পাশটা পুরাটাই এই যে ঘুরানো। সো খুবই অ্যাডভেঞ্চারাস একটা জায়গা। আমার এত ভালো লাগতেছে, একদম বলার বাইরে। সিরিয়াসলি অনেক ভালো লাগতেছে। আর পয়েন্টটা, জায়গাটা, পরিবেশটা এত সুন্দর। তো চলো যাই আমিও। তো আমার কিন্তু প্রচুর টিকটক এবং তোমার রিলস যাচ্ছে। সো আমাদের স্নেহা এন্ড রংস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলই না, শুধু ফেসবুক ফলো করবে এবং হচ্ছে টিকটক আইডি মাউথ ওয়াটারিং ফুড, সেটাও তোমরা ফলো করে ফেলবে। আর অনেক ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি, কজ এই মেমোরিগুলোই কিন্তু নিয়ে যাব আবারও বাংলাদেশে। আর হয়তোবা সময়টা কিন্তু চলে যাবে ঠিকই। আর এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে ভ্লগ করার যে ইন্সপিরেশনটা কিন্তু শুধুমাত্রই তোমরা। সো আমাদেরকে অবশ্যই, আমাদের এই ছোট ছোট ভ্লগারদেরকে
তোমাদের ইন্সপিরেশনটা আমাদের কাছে অনেক জরুরি। সো অবশ্যই আমাদের সাথে থাকবে, ভুল ত্রুটিগুলো হলেও কিন্তু বলে দিবে, বা তোমাদের কোনো চয়েস থাকলে সেটাও বলে দিবে। আমাদের যতটুকু সাধ্যে থাকবে অবশ্যই আমাদের বেস্টটা দিয়ে কিন্তু ট্রাই করব। আর তোমরা অবশ্যই একটু বিকাল করে আসবে যেন এটার রাত পর্যন্ত ভিউটা তোমরা নিয়ে যেতে পারো, কজ বিকালের একদম স্বচ্ছ সৌন্দর্যটা যেমন উপভোগ করার মতন, রাতের বেলার দ্য টপ থেকে পুরো পেনাং সিটির লাক্সারিয়াস ভিউটি না দেখলেই কিন্তু পুরো মিস। তো আমরা কিন্তু সন্ধ্যার পর এখানে খাওয়া দাওয়া করেছিলাম, একটি রোমান্টিক এবং ফ্যামিলিয়ার পরিবেশ এনজয় করেছিলাম। আর জায়গায় জায়গায় তো আইসক্রিম ছাড়া চলবেই না, আর যদি হয় মজাদার এই কিটক্যাট ফ্লেভারের আইসক্রিম। সো দ্য টপের ব্লগ এখানেই শেষ করব, এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের নেক্সট পার্টে কিন্তু মালয়েশিয়ারই একটি ইন্টারেস্টিং ব্লগ আবারও চলে আসছে। সো নিত্য নতুন ইন্টারেস্টিং এই ব্লগগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথেই তোমাদের থাকতে হবে। সো আজকের মতন আল্লাহ হাফিজ।